সবাইকে নমস্কার জানিয়ে আবার চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন মটরশুঁটি দিয়ে মেথি শাক ভাজা। মেথি শাক ভাজার জন্য আমি কি উপকরণ নিয়েছি একবার বলে দিচ্ছি। নিয়েছি 1 আঁটি মেথি শাক, 3 কোয়া রসুন থেতো করা, 2টো শুকনো লঙ্কা, অল্প পরিমাণ কালো জিরে, মটরশুঁটি, 7-8টা কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের বেগুন আমি চৌকো করে কেটে নিয়েছি। তেল আর লবণ তো লাগছেই, তো রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে মেথি শাকটা রান্না করি। এই শীতকালে মেথি শাকটা খুব ভালো পাওয়া যায়, তাই মেথি শাকের রেসিপিটা করে দেখাচ্ছি। বেগুনগুলো আমি ভেজে নেব, তার জন্য একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। বেগুনগুলোকে ঠিক এরকম চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি। সব বেগুনগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বেগুনগুলো তোলার পর আবার কড়াইয়ে খানিকটা তেল দিয়ে দেব। এবার ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো দিয়ে আমি একটু নেড়ে দেব। শুকনো লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরে। কালো জিরে দিয়েও আমি খুব ভালো করে নেড়ে দেব। কালো জিরেও ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব থেতো করে রাখা রসুন। আমি 3 কোয়া রসুন নিয়েছি। রসুনগুলো যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে, এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা মেথি শাক। মেথি শাক কিন্তু হালকা তেতো হয়, কিন্তু এইভাবে রান্না করলে তেতো ভাবটা একদমই থাকে না। মেথি শাক দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। শাক দেওয়ার পর এবার দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা আর মটরশুঁটিগুলো। আমি 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। লঙ্কা আর মটরশুঁটি দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতন লবণ। এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর এই শাকের মধ্যে যেহেতু আমি বেগুন দেব, তাই অল্প পরিমাণ জল দিয়ে দেব, যাতে সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। শাক থেকেও জল বেরোবে, কিন্তু আমি আরেকটু জল দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্না হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার শাকের ভেতরে ওই আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে শাক আর বেগুন মিশিয়ে দেব। বেগুন দেওয়ার পরেও আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেব। এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। বেগুনটা নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। মেথি শাক তেতো বলে অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে বেগুন দিয়ে এই শাকটা ভেজে খেয়ে দেখবেন একদম অন্যরকম লাগে। আপনারাও বাড়িতে এইভাবে মেথি শাক বেগুন মটরশুঁটি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্টি হবে। মেথি শাক প্রায় ভাজা কমপ্লিট। শাকে জলটাও শুকিয়ে গেছে, শোষো শব্দটা হচ্ছে না আর, তেলও শাইন করছে। মেথি শাক ভাজা কমপ্লিট। আমি এবার গ্যাসটা নিভিয়ে দেব। এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব। এইভাবে আপনারাও বাড়িতে মেথি শাক বেগুন আর মটরশুঁটি দিয়ে রান্না করতে পারেন। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।